তো আজকে টপিক অফ ডিসকাশন হচ্ছে যে আমরা কিভাবে ডিসাইড করব যে পেশেন্টকে ভেন্টিলেশন থেকে বার করা সম্ভব। তো এই এক্সটিউবেশন করা যাবে কি না তার একটা ক্রাইটেরিয়া আছে, বা আমরা চেক লিস্ট বলতে পারি। দ্য ফার্স্ট পয়েন্ট যেটা আমাদের দেখতে হবে, অবভিয়াসলি যে আমরা যখন উইনিং করে আসছি ভিসিবি মোড, সেখান থেকে আমরা এসআইএমবি করছি, সেখান থেকে আমরা পিএসবি যাচ্ছি, তো অবভিয়াসলি পেশেন্ট শুড টলারেট দি স্পন্টেনিয়াস ব্রিদিং ট্রায়াল। তো সেটাকে যখন আমি দেখছি যে পেশেন্ট খুব ইজিলি ভালোভাবে ওটাকে টলারেট করতে পারছে, পেশেন্ট কমফোর্টেবল, তখন আমাদের যেটা দেখতে হবে যে পেশেন্টের ব্রিদিং প্যাটার্নটা কি। বেসিক্যালি দ্যাট মিনস পেশেন্টের যেন ডিপ অ্যান্ড একটা কমফোর্টেবল বা স্লো একটা কমফোর্টেবল ব্রিদিং প্যাটার্ন হয়। মানে পেশেন্টের যদি খুব র্যাপিড বা শ্যালো ব্রিদিং হয়, দেন দ্যাট ইজ এ বিগ নো ফর মানে এক্সটিউবেশন। সো সেই অবস্থায় পেশেন্টকে কিন্তু এক্সটিউবেট করা পসিবল হবে না, বা এক্সটিউবেট করলেও মানে পেশেন্ট উইল নট বি এবল টু মানে সাস্টেন দ্যাট ফর টু লং, বেশিক্ষণ কিন্তু সেটাকে সাস্টেন করতে পারবে না। তো আমাদের ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে র্যাপিড শ্যালো ব্রিদিং ইন্ডেক্স। দ্যাট মিনস একটা রেশিও বলা হয়, দ্যাট ইজ রেসপিরেটরি রেট ডিভাইডেড বাই টাইডাল ভলিউম। তো এই রেশিওটাকে আমি যদি বলি যে 105, দ্যাট ইজ দ্য কাট অফ। এই 105-এর যদি কম হয়, দ্যাট ইজ ফেভারেবল ফর এক্সটিউবেশন। যদি এটা বেশি হয়, দ্যাট মিনস রেসপিরেটরি রেট ইজ হায়ার কম্পেয়ার টু দ্য টাইডাল ভলিউম, উইচ মিনস দ্যাট দ্য পেশেন্টের যে ব্রিদিং প্যাটার্ন ইজ আনফেভারেবল ফর এক্সটিউবেশন। সো পেশেন্টের কিন্তু উইনিং বা এক্সটিউবেশন ফেলিওর হবে। তো এই ব্যাপারটা ফার্স্ট ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের মাথায় রাখতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমাদের দেখতে হবে যে পেশেন্টের রেসপিরেটরি মাসেল স্ট্রেংথ কতটা আছে সেটা আমাদের অ্যাসেস করতে হবে। বিকজ যখন আমরা প্রেশার সাপোর্ট পুরোপুরি অফ করে দিচ্ছি, তখন পেশেন্ট যে অ্যাডিকুয়েট পাওয়ারটা জেনারেট করতে পারছি কি না টু গেট দ্যাট টাইডাল ভলিউম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা আমরা বুঝতে পারছি বাই দ্য নেক হোল্ডিং টেস্ট। তাহলে আমরা বেড সাইডে এটা করতে পারি, পেশেন্ট কনসিয়াস, সো উই ক্যান, আমরা বলবো পেশেন্টকে জাস্ট মাথাটাকে তুলতে। তো পেশেন্ট যদি নেকটাকে একটু এলিভেট করে রাখতে পারে, সে ফর 5 to 6 সেকেন্ডস বা 7 সেকেন্ডস, মিনিমাম একটা যে স্ট্রেংথ আছে আমরা সেটা এনশিওর করতে পারি। The third thing obviously is the ET secretion. আমাদের এনশিওর করতে হবে যে ET tube secretions are not too much. মানে সিক্রিশন যদি খুব হাই হয়, দেন দেয়ার ইজ ভেরি হাই চান্স যে পেশেন্টের কিন্তু একটা রিইনটিউবেশনের চান্স থাকছে, অ্যান্ড দ্যাট উইল ক্যারি আ ভেরি হাই মর্টালিটি রিস্ক। তো আমাদের সেই জিনিসটা এনশিওর করতে হবে। দরকার হলে আমরা ডিলে করবো এক্সটিউবেশনটাকে ফর ফিউ আওয়ার্স, ইভেন এ কাপল অফ ডেজ, কিন্তু আমাদের এনশিওর করতে হবে যে পেশেন্ট কিন্তু কমপ্লিটলি ফিট ফর এক্সটিউবেশন। সো ইট ইজ টিউব সিক্রিশনটাকে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো নাম্বার 4 হচ্ছে আমাদের কাফ লিক টেস্ট। তো কাফ লিক টেস্ট মানে এই যে আমি যদি বলি যে আমরা যখন ইটি টিউব দিচ্ছি ট্রেকিয়ার মধ্যে, তো ইটি টিউবের পাশে কি থাকছে, যেটা কাফ থাকে, সেই কাফটা তো সবসময় ট্রেকিয়ার গায়ে লেগে রয়েছে। সো এবার উইথ টাইম কি হয়, ওখানে ইনফ্লামেশন হয় একটা, অ্যান্ড দেয়ার ইজ এ চান্স দ্যাট দ্য টিস্যুতে একটা সোয়েলিং হয়, এবং সোয়েলিং হওয়ার জন্য কি হচ্ছে, সেখানে ন্যারোয়িং অফ ট্রেকিয়া হয়। সো যখন আমরা টিউবটা বার করে ফেলছি, যে লুমেন, ট্রেকিয়ার যে লুমেনটা, দের ইজ এ হাই চান্স যে সেটা ন্যারো হয়ে যাচ্ছে। এবার যদি ন্যারো হয়ে যায়, তাহলে এটা এক্সট্রা থোরাসিক একটা অবস্ট্রাকশন থাকছে, অ্যান্ড দ্যাট উইল ক্রিয়েট প্রবলেমস ফর দ্য পেশেন্ট ইন, যখন আমরা এক্সটিউবেট করে দিচ্ছি তখন পেশেন্টের ক্ষেত্রে একটা প্রবলেম হবে, এবং সেটা একটা পেশেন্টকে অ্যাডিশনাল একটা স্ট্রেংথ লাগবে সেটাকে ওভারকাম করার জন্য। মানে সেই কাফলিক টেস্ট করে আমরা দেখবো যে সেই হাইপারট্রফি বা সেই সোয়েলিংটা রয়েছে কিনা। দ্যাট মিনস আমরা কাফটাকে ডিফ্লেট করবো। ডিফ্লেট করলে যদি গাশিং অফ এয়ার হয়, মানে ওই সাইডে যে গ্যাপটা থাকছে সেটা যদি সোয়েলিং হয়, তাহলে সেই গ্যাপটা থাকছে না। তো কাফ ডিফ্লেট করার পরেও আমার কি থাকছে, দের ইজ নো গ্যাপ বিটুইন দ্য ইটি টিউব অ্যান্ড দ্য ট্রেকিয়া, সো দের ইজ নো গ্যাপ, সো এয়ার বেরোতে পারছে না। তাহলে যদি কাফ লিক নেগেটিভ হয়, দ্যাট মিনস দের ইজ সোয়েলিং। এবার এটাকে আমাদের ফিক্স করতে গেলে আমাদের কি করতে হবে, পেশেন্টকে একটু স্টেরয়েড দিয়ে রাখতে হবে, যেটা আমার ওই ইনফ্লামেশনটাকে একটু সাবসাইড করে দেবে, এবং দ্যাট উইল কজ এই সোয়েলিংটাকে ডিক্রিজ করার জন্য হেল্প করবে। আর যদি আমার সেখানে কোনো সোয়েলিং না থাকে, তাহলে একটা খুব ডেফিনেটলি একটা গ্যাপ থাকছে বিটুইন দ্য ট্রেকিয়া অ্যান্ড আমার দ্য ইটি টিউব, সো ইজিলি আমার সেখান থেকে এয়ার বেরোবে, সো যেটা আমরা শুনতে পাবো। তো এই কাফলিক যদি পজিটিভ হয়, দ্যাট মিনস পেশেন্টের ওই ট্রিকেল যে সোয়েলিং বা হওয়ার চান্সটা, মানে সোয়েলিং হওয়ার চান্সটা অনেক কম, সো আমরা এক্সটিউবেশনের দিকে আমরা এগোতে পারি। এরপরে আসছে যে পেশেন্টের হিমোডাইনামিক্স। সো অবভিয়াসলি পেশেন্টের যদি আয়নোট্রপ বা কোনো ভেসো প্রেসার্স লাগছে, তাহলে দেন অ্যাগেন পেশেন্টের কিন্তু মানে এক্সটিউবেশন ফেলিওর হতে পারে। এরপরে হচ্ছে প্রেশার সাপোর্ট। আমাদের পেশেন্টের যে কতটা প্রেশার সাপোর্ট লাগছে, পিপটা আমরা দিয়ে রেখেছি, অ্যান্ড প্রেশার সাপোর্ট সেটাও কিন্তু মিনিমাল হতে হবে। যদি আমি সাপোজ
স্পন্টেনিয়াস ব্রিদিং ট্রায়াল দিচ্ছি বা পিএসবিতে রেখেছি, বাট আমার প্রেশার সাপোর্ট যেটা দ্যাট ইজ ভেরি হাই, সে 15, 18 বা ইভেন 20, এতটা হাই প্রেশার সাপোর্ট লাগছে, অ্যাগেইন সেটা কিন্তু ইন্ডিকেট করবে ইভেন দ্য পেশেন্ট ইজ কনসিয়াস, আমার বাকি প্যারামিটার্স ঠিক আছে, কিন্তু এই প্যারামিটার উইল বি আ ক্লিয়ার কাট কন্ট্রাইন্ডিকেশন ফর এক্সটিউবেশন। কারণ সেই অবস্থায় যদি আমরা এক্সটিউবেট করি, অ্যাগেইন দ্যাট উইল হ্যাভ আ রিস্ক অফ রিইনটিউবেশন উইদিন নেক্সট 48 আওয়ার্স। সিক্স যদি আমি বলি, লাস্ট হচ্ছে যে পেশেন্টের ক্লিনিক্যাল প্যারামিটার্স, পেশেন্টের যে প্রাইমারি কজ বা প্যাথোলজির জন্য পেশেন্টকে ভেন্টিলেশনে দেওয়া হলো সেই ব্যাপারটা কি হচ্ছে, সেটা ঠিক হলো কি হলো না। তো সেটা যদি ইমপ্রুভিং থাকে, অ্যাগেন দ্যাট শুড বি টেকেন, সেটা আমাদের কনসিডার করতে হবে বিফোর উই গো ফর এক্সটিউবেশন। তো মেইনলি মূলত এইগুলোই হচ্ছে যে মানে পয়েন্ট যেগুলো আমাদের দেখতে হবে বিফোর উই ডিসাইড টু এক্সটিউবেট দ্য পেশেন্ট। সো আজকের ভিডিওটা এই অবধি, আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল। তো প্রবাবলি মেকানিক্যাল ভেন্টিলেশন সিরিজের আরেকটা ভিডিও এর পরে থাকবে, যেখানে আমি মেইনলি কমপ্লিকেশন অফ মেকানিক্যাল ভেন্টিলেশন সেগুলো আমি ডিসকাস করব।